নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত। আমাদের হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে আরেকটি অন্যতম উৎসব হলো মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি থেকে দক্ষিণায়ন সমাপ্ত হয় ও সূর্যের উত্তরায়ণ শুরু হয়। মকর সংক্রান্তিতে সূর্যের পুজো করার বিধান রয়েছে। পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর 14 বা 15 জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হয়। এবছর মকর সংক্রান্তি পড়েছে 15 জানুয়ারি সোমবার। এই তিথিতে পবিত্র নদীতে স্নান ও দানের পুণ্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে। মকর সংক্রান্তিতে কিছু বিশেষ কাজ করার বিধান রয়েছে। এদিন আমাদের অবশ্যই এই কাজগুলি মেনে চলা উচিত। বন্ধুরা, আজকে আমরা সে বিষয়ে জানব। মকর সংক্রান্তির দিন এই কাজগুলি থেকে অবশ্যই বঞ্চিত থাকবেন। আর কি কাজ করবেন, এদিন কি কি কাজ করা উচিত সে বিষয়ে এই ভিডিওতে জানব। কি কি কাজ করবেন না সে বিষয়েও এই ভিডিওতে জানব। আর বন্ধুরা, পুরাণ অনুযায়ী এদিন সূর্যদেব তার পুত্র শনির গৃহে তার সঙ্গে দেখা করতে যান। এদিন শনিদেবের পুজোরও বিধান রয়েছে এবং শনির দোষ কাটাতে এদিনটি উপযুক্ত। কি করবেন এদিন শনিদেবের দোষ থেকে মুক্তি পেতে সে বিষয়ে জানবো এই ভিডিওতে। আর বন্ধুরা, এই দিনটিতে সূর্যদেবকে প্রসন্ন করতে কোন মন্ত্র পাঠ করবেন সকল বিষয়ে জানবো এই ভিডিওতে। বন্ধুরা, মূল পর্বে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ভিডিও। মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে কি কি করবেন ও কি কি করবেন না সে বিষয়ে জেনে নিন। অবশ্যই মাথায় রাখবেন, এই দিনটিতে এসব কাজ করা নিষিদ্ধ। মকর সংক্রান্তিতে পেঁয়াজ, রসুন, আমিষ, মদের মতো তামসিক ভোজন গ্রহণ করবেন না। এই তিথিতে সাত্ত্বিক ভোজন গ্রহণ করা উচিত। মকর সংক্রান্তির দিন বড় ও দরিদ্রদের অপমান করবেন না, তা না হলে পাপের অংশীদারি হয় ব্যক্তি। কারো সম্পর্কে খারাপ কথা কখনোই বলবেন না। পাশাপাশি এই তিথিতে মদ্যপান করতে নেই, তা না হলে পরিবারের সুখ ও সমৃদ্ধি চলে যায়। শাস্ত্রমতে মকর সংক্রান্তিতে চাল, ডাল, গুড়, আঙুর, শুকনো ফল, পায়েস অবশ্যই বাড়িতে খাবেন। এই তিথিতে কোনো ধর্মীয় স্থানে গিয়ে দেবদেবীর আশীর্বাদ নেবেন, পুজো করবেন। পাশাপাশি এই তিথিতে মিষ্টি লাউ খাওয়ারও প্রথা প্রচলিত রয়েছে। মকর সংক্রান্তি তিথিতে গাছ কাটা কখনোই উচিত না, এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন। এদিন কোনো মতেই কোনো গাছে আঘাত করবেন না। মনে করা হয় এমন করলে জীবনে বাধা উৎপন্ন হয়। এই তিথিতে তুলসী পাতা তুলতে নেই, তাই অবশ্যই যারা নিত্য পুজো করেন তারা মকর সংক্রান্তির আগেই তুলসী পাতা তুলে রাখবেন। মকর সংক্রান্তির দিন কখনোই তুলসী পাতা তুলবেন না। মকর সংক্রান্তি তিথিতে স্নান ও পুজো না করে কিছু খাওয়া অশুভ। এই তিথিতে স্নান ও পুজো না করে কিছু খেলে পরিবারে দরিদ্রতা আসে। ব্রাহ্মণ ও অসহায় ব্যক্তি যাতে আপনার দরজা থেকে খালি হাতে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এবং আপনার সাধ্যমতো এদিন কিছু অবশ্যই দান করবেন। মকর সংক্রান্তি তিথিতে সূর্যাস্তের পর খাবার খাবেন না। এমন পরিস্থিতিতে সূর্যের আশীর্বাদ পাওয়া যায় না বলে মনে করা হয়। আর বন্ধুরা, মকর সংক্রান্তির দিন অবশ্যই শনিদেবের পুজো করবেন। শনির দোষ থেকে কিভাবে মুক্তি পাবেন? শনিদোষে পীড়িত থাকলে তা থেকে মুক্তি পাওয়ার জন্য মকর সংক্রান্তির দিনে উপায় করতে পারেন। এর ফলে শনিকে তুষ্ট করা যাবে। মকর সংক্রান্তির দিন স্নানের পর শনির পুজো করে কালো তিল অর্পণ করুন। পুজোর পর দরিদ্র অসহায় ব্যক্তিদের সর্ষের তেল, কালো তিল, তিলের লাড্ডু, গরম বস্ত্র দান করুন। এর ফলে শনি প্রসন্ন হবে এবং তার আশীর্বাদ অবশ্যই লাভ করবেন।
আর বন্ধুরা, মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে প্রসন্ন করতে হলে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। ব্রহ্মমুহূর্তে স্নান করে সূর্যদেবকে অগ্র নিবেদন করে তারপর এই মন্ত্রটি জপ করতে পারেন। মকর সংক্রান্তি তিথিতে সূর্যের পুজো করা হয়ে থাকে, তাই এই তিথিতে কিছু মন্ত্র জপ করলে প্রত্যক্ষ দেবতা সূর্যকে প্রসন্ন করা যায়। এই মন্ত্রগুলি হল: ওম ঘৃণাম সূর্যঃ আদিত্যঃ, ওম হিম হিম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম হিম হিম সূর্যায় সহস্র কিরণ রায় মনব্রাঞ্চিত ফলম দেহি দেহি স্বাহা, ওম এহি সূর্য সহস্রাংশ তেজো রস জগৎপতে অনু কম্পয়েমাম ভক্তা ঘৃণা ঘায় দিবাকারাহ, ওম হিম ঘৃণাহ সূর্য আদিত্যঃ ক্লিম ওম। বন্ধুরা, এই মন্ত্রগুলি অবশ্যই এদিন সূর্যকে অগ্রনিবেদন করে জপ করতে পারেন। এতে সূর্যদেব আপনার ওপর প্রসন্ন হবেন এবং তার আশীর্বাদ অবশ্যই পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। জয় সূর্যদেবের জয়, জয় শনিদেবের জয়।